জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন 3.5 ঘন্টার বেশি সময় স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে এ ভোট গণনা শুরু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত 12টায় 40 মিনিটে হাতে ভোট গণনা শুরু হয়। পুনরায় ভোট গণনা শুরু হওয়ার কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 300 ভোট কাস্ট হয়েছে। এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোটকে প্রথমে ম্যানুয়ালি গণনা করে পরে দুটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের 278টি কাস্টিং ভোটের মাধ্যমে নতুন করে ভোট গণনা শুরু করতে যাচ্ছি। দুটি মেশিনের মধ্যে যেটি ম্যানুয়ালি গণনার সঙ্গে মিলে যাবে সে মেশিনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রগুলো ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি জানিয়েছেন, হাতে গণনার পর 2 কোম্পানির 2টি ওএমআর মেশিন দিয়ে আবারও ওই কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনা করা ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল হুবহু মিলবে সেই মেশিন দিয়ে অন্য কেন্দ্রে ভোট গণনা চলবে। এ সময় তিনি বলেন, প্রথম থেকেই আমরা নিরবিচ্ছিন্ন কাজ করছি। ভোটের গণনায় 100% স্বচ্ছতা এবং এটা নিশ্চিত করার জন্য আমরা 2টি কোম্পানির 2টি মেশিন এখানে নিয়ে এসেছি। আনিসুর রহমান আরও বলেন, টেকনিক্যাল কারণে ভোট গণনা আমরা এখন বন্ধ করেছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যারা ভিপি ক্যান্ডিডেট রয়েছেন এবং জিএস ক্যান্ডিডেট রয়েছেন, উভয় প্যানেল এবং স্বতন্ত্র ভিপি ও জিএস ক্যান্ডিডেট আপনাদের সঙ্গে আমরা বসব। এক পর্যায়ে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে ভোট গণনা নিয়ে নতুন সিদ্ধান্ত আসে। এর আগে রাত 9টা 20 মিনিটে মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়।